দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা 17 আসন থেকে, যে আসনটিতে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের রয়েছেন খালেদুজ্জামানকে কিন্তু খালেদুজ্জামানকে এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি বা নেতাকর্মীরা যে এই বিষয়টি নিয়ে মূলত উচ্ছ্বাসিত, তারা বলছেন যে এই যে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের যেই ভোট ক্যাম্পটি রয়েছে, সেই ভোট ক্যাম্পের যে গণনা হয়েছে, অর্থাৎ ভোটের যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু তারেক রহমান এগিয়ে আছেন। সে এগিয়ে থাকার ফলে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি নেতাকর্মীরাই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, অর্থাৎ বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে সারা বাংলাদেশে শুধু এই একটি ক্যাম্পেই নয়, সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পেই বিএনপি জিতবেন এবং বিএনপি জয়ী হয়ে ঘরে ফিরবেন এবং তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবেন, এমন বিভিন্ন কথা কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা বলছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু একেবারে চোখে পড়ার মতো। নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাসিত হয়ে রয়েছে এবং কি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা একটু শুনবো। একটু যদি বলতেন এই উচ্ছ্বাসের কারণ কি? এই উচ্ছ্বাস আমাদের প্রাইম মিনিস্টার আইছে, আমরা অনেক খুশি। সদর আসন থেকে আসছে, আমরা অনেক খুশি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীরা কিন্তু একেবারে উচ্ছ্বাসিত। তারা কিন্তু বলছে যে এই শুধু একটি মাত্র ক্যাম্পে নয়, প্রতিটি ক্যাম্পে তারেক রহমান জয়ী হবেন এবং আগামীতে তারেক রহমান যেই দেশের যে দায়িত্ব, সে দায়িত্ব তিনি গ্রহণ করবেন। এমন বলবেন যে উচ্ছ্বাসের কারণ কি? ভাই, আমরা 17 ভোটে আগে আছি, 1700 ভোটে আগে আছি। আমরা জামাত থেকে দর্শক, নেতা কর্মীরা কিন্তু বলছে যে তারা বিপুল ভোটে এগিয়ে আছে তারেক রহমানের থেকে, অর্থাৎ তারেক রহমান এই মুহূর্তে কিন্তু এই যে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পটি রয়েছে, সেই ক্যাম্পে কিন্তু তারেক রহমান এগিয়ে আছে 1700 ভোটে, অর্থাৎ তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের খালেদুজ্জামান, তার থেকে কিন্তু প্রায় 1700 ভোটে এগিয়ে আছে তারেক রহমান। আমরা একটু নেতা কর্মীদের মুখ থেকে শোনার চেষ্টা করব। একটু বলবেন যে আপনাদের এই উচ্ছ্বাসের কারণটি কি? আসলে দীর্ঘ 17 বছর ধরে আমরা নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম, কাঙ্ক্ষিত সেই ভোট দিয়ে আজ আমরা উৎফুল্ল এবং অনেক আনন্দময়। সেই সুফল পেয়ে আজ আমরা সবাই উৎসাহিত এবং উজ্জীবিত। আমরা দর্শনায়ক তারেক রহমানের মাধ্যমে জানিয়ে দিতে চাই সবাইকে, তারেক রহমানের সাথে কেউ সবাই আছে। আমরা সবাই তারেক রহমানের প্রাণপ্রিয় শ্রদ্ধা ও ভক্তা। আমরা তার দর্শক, শুনছিলাম নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাসিত হয়ে তারা বলছেন যে আজকে এই যে একটু আগে কিন্তু তারা খবর পেল যে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পটি রয়েছে, সেই ক্যাম্পে কিন্তু বিএনপির তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তিনি কিন্তু বিপুল ভোটে এগিয়ে আছে। সেই জন্যই কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের মধ্যে যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো। সারা বাংলাদেশে যেন এরকম আমাদের জয়যুক্ত হয়ে আসতে পারি, আমরা আশা ব্যক্ত করি। আমাদের ভোট দিতে পেরেছি, আমরা জীবনে প্রথমবার 17 বছর পরে ভোট দিয়েছি। এতে আমরা অনেক খুশি এবং এই সেন্টারও তারেক রহমান পাস করেছে। সারা বাংলাদেশে এরকম ভাবে সবগুলো সেন্টারে তারেক রহমান পাস করবে, বিএনপি পাস করবে। ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হবে, বিএনপি সরকার গঠন করবে এবং দেশ এবং জয়ের মালা আমরা সবাই করাই দিব এবং তারেক রহমান দেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গঠন করবে, নতুন করে সাজাবে, গণতন্ত্র ফিরে আসবে। জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছেন, তারেক রহমানের মাধ্যমে আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আমরা এই দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারেক রহমানকে নিয়ে।
কর্মীরা কিন্তু একেবারে উচ্ছ্বাসিত, তারা কিন্তু বারবারই বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র এই একটি ক্যাম্পে নয়, প্রতিটি ক্যাম্পেই কিন্তু এমনকি প্রতিটি আসনেই কিন্তু বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবেন এবং বিভিন্ন ধরনের কথা কিন্তু ইতিমধ্যে নেতা কর্মীরা বলছেন। একটু যদি বলতেন এই উচ্ছ্বাসের কারণ কি? আমরা এই মুহূর্তে জানতে পারলাম গুলশান মডেল স্কুলে বিপুল ভোটে ধানের শীষ জয়ী হয়ে আছে। হ্যাঁ, তারেক ভাই বিপুল ভোটে ধানের শীষে জয়ী হয়েছে এই গুলশান মডেল স্কুলে। এই মুহূর্তে আমরা সংবাদ পেলাম। আমরা মনে করি গুলশান 17 আসনে তারেক ভাই এমপি হিসেবে জয়ী হয়ে আসবে ইনশাআল্লাহ। আর তারেক ভাই যদি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করে, সর্বপ্রথম আমাদের ইশতেহার হবে চাচাবাজিদেরকে নির্মূলবাদ করা ইনশাআল্লাহ। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। আজকে এই মডেল গুলশান মডেল স্কুল কলেজে সর্বাধিক ভোটার তিনি নির্বাচিত হয়েছে। ধানের শীষ সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যে সকল প্রার্থী রয়েছে সেই সকল প্রার্থী আপনারা দেখেছেন। সারা বাংলাদেশের মানুষ আজকে ধানের শীষে সারাদিন ভোট দিয়েছে এবং কি আনন্দ, কি উচ্ছ্বাস, মানুষের আনন্দ বলে দেয় আগামী দিন জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমি এই এলাকার দায়িত্ব দর্শক, নেতা কর্মীদের উচ্ছ্বাস, বাদ ভাঙা উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে। তারা কিন্তু একেবারে উচ্ছ্বাসিত। তারা বলছে যে তাদের যিনি নেতা রয়েছেন বিএনপির তারেক রহমান, তিনি কিন্তু প্রায় 1700 ভোটে এগিয়ে আছেন তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে সে প্রতিদ্বন্দ্বীদের থেকে। আমাদের প্রিয় নেতা কর্মীরা যে পরিশ্রম করেছে এই উচ্ছ্বাসের কারণ জন্য আমরা খুশি হয়েছি। আমরা ধানের শীষে পাস করব ইনশাআল্লাহ। সম্মিলিত আমরা পাস করব। বিজয় ধানের শীষ। লাগারে লাগা, ধানের লাগা, ধানের লাগা, ধানের লাগা। 17 বছরের আমাদের কষ্টের পরিশ্রমে ধানের শীষ আজকের বিজয়। ধানের শীষ। প্রিয় ভাইরা আমার, আগামী দিন তারেক রহমান দর্শক, আমরা এখানকার যারা নেতাকর্মী রয়েছে, যারা মূলত এই উচ্ছ্বাস, বাদ ভাঙা উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করছে, সেই উচ্ছ্বাসিত নেতাকর্মীদের সাথে কথা বলছি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। তারা যেমনটি বলছিলেন প্রায় 1700 ভোটে এগিয়ে আছে তারেক রহমান। অর্থাৎ এই যে গুলশান স্কুল মডেল স্কুলের যে ক্যাম্পটি রয়েছে, ভোট ক্যাম্প, সে ভোট কেন্দ্রে কিন্তু তারেক রহমান এগিয়ে আছে। সেই বিষয়টি নিয়ে মূলত নেতা কর্মীদের এই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছে যে শুধুমাত্র এই একটি আসনই নয় বা একটি কেন্দ্রেই নয়, প্রতিটি কেন্দ্রেই কিন্তু তারেক রহমান এবং বিএনপির যে প্রার্থীরা রয়েছে তারা জয়ী হবে। খবর এলো
জিন্দাবাদ